উজ্জ্বল, আজও কি পানি বাড়ছে? প্লাবন পরিস্থিতির এখন কি অবস্থা দেখছেন? হ্যাঁ নাবিলা, আপনি জানেন যে গত 2 দিন থেকে আসলে শেরপুরের 2টি উপজেলায় 20টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত হয়েছে এবং আজকে যদি আমি বলি এখন প্রবল বর্ষণ হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে প্রতিনিয়তই কিন্তু পানি বাড়ছে এবং আপনি জানেন যে 2টি উপজেলায় প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এখন পানিবন্দী হয়ে আছে এবং এই অঞ্চলের প্রত্যেকটি ঘরে কিন্তু পানি। সকাল থেকে কারো বাড়িতে কিন্তু রান্নার কোনো ব্যবস্থা নেই, এখন পর্যন্ত কোনো শুকনো খাবারও কিন্তু তারা পায়নি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এখানে প্রত্যেকটি মানুষই কিন্তু খুব খাবার কষ্টের মধ্যে রয়েছে। এখন তারা এখানে আমরা যতটুকু ঘুরে দেখেছি তারা শুকনো খাবারের জন্য কিন্তু তারা আকুতি জানাচ্ছে এবং এখানে আপনি জানেন ইতিমধ্যে 3 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এর মধ্যে একজন বৃদ্ধ, একজন নারী, একজন কিশোর। আর এছাড়া এই অঞ্চলের কিন্তু প্রায় আপনি যদি বলি যে প্রায় 8,000 হেক্টর ফসল কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে এবং 1,000 হেক্টর সবজির আবাদ কিন্তু সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত হয়েছে। আপনি প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন আপনি শুধু পানি আর পানি। নাবিল, আরেকটি বিষয় যদি বলে রাখি, কালকে রাত থেকে কিন্তু এখানে যারা ভলান্টিয়ার আছেন, এখানে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ এবং তারা কিন্তু এই উদ্ধার কার্য চালাচ্ছে। এখনো অনেক জায়গায় কিন্তু মানুষ আটকে আছে। এখানে কোনো নৌকো এবং কোনো স্পিড বোটের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু তারা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে এবং পানির স্রোত এতটাই বেশি, আসলে এই পানি ভেদ করে মানুষ উদ্ধার করা অনেকটা কষ্টসাধ্য। এবং ক্ষতিগ্রস্ত বাঁধগুলোর কথা যদি বলি, সেই বাঁধগুলো কিন্তু মেরামতের মতো অবস্থা এখন নেই, কারণ যে পরিমাণ পানি বাড়ছে, বিশেষ করে নিম্নাঞ্চলে পানি কিন্তু প্রচুর পরিমাণ বাড়ছে এবং এইভাবে যদি বর্ষণ অব্যাহত থাকে তাহলে কিন্তু বন্যার ভয়াবহতা অনেকটাই বাড়বে। নাবিলা, উজ্জ্বল দেখাচ্ছিলেন যে ভয়াবহভাবে পানি বাড়ছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।